দেখা দিতে এত বড় গ্যারেজ দেখা যাক, এই গ্যারেজে ঢুকে দেখি একটা কাজ চাই, কাজ দেয় কি না দেয় সেটি তো জানা যাবে। যাই, যা হয় হবে, আল্লাহর নাম করে ঢুকি। রতন ভাই মাপটা কিন্তু ভালো করে ধরে না। হ্যাঁ মাপ ধরেছি, মাপটা ভালো করে মাপেন। আরে ভাই মাপ তো ধরতে খালি না হয়, এই ছোট বড় হয় যাতে কমেন্ট ছোট বড় হয় যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এদিকে আপনি মিস্ত্রি না মাহাজন? আমি তো কিন্তু মিস্ত্রি ভাই, আমি তো মাহাজন না ভাই, কিন্তু আমি মিস্ত্রি ভাই। ঠিক আছে, কিছু ভাই একটা কাজ দেওয়া যাবে না ভাই আমাকে? আমি গ্রামে খুব কষ্ট করে যাইছি ভাই। ভাই কাজ কাম দিয়ে বলতে আপনার এত ছোট ছেলে মানুষ, এত ছেলে মানুষ কালে কেউ কাজে আসে বলেন? ভাই এদিকে আমাদের পল্লী এলাকা তো, দেখছেনই তো, পল্লী এলাকায় মাথায় পূজা দেওয়া লাগে ভাই। বুঝছেন আমি ছোট মানুষ, পূজা টুজা পারিনি ভাই। একটা কাজ যেতে দিতেন ভাই, আমার খুব ভালো হতো ভাই। ঘটনা হচ্ছে যে কাজ তো দেবো ভাই, কিন্তু আপনার একবারে ছেলে মানুষ, কারণ আপনি যদি কোনো ভাই কাজের লি আর আপনার বাড়ির লোকজন তাই বলে ভাই আমার এই আত্মীয় ছেলেকে আপনি কাজে লিছেন কি জন্য ভাই, তাহলে আমি কি বলবো, তাহলে কি বলবো ভাই? এখানে ধরেন যে দেখছেন যে মোটামুটি বাপু কত বড় বড় মোটা মোটা লোহা লাগলে কাজ কাম, এটা আপনি যদি বাই চান্স গা পারবো পড়ে যায়, যদি তুলতে না পারেন, কারণ আপনার মতো আত্মীয় ছেলে নিতে আমার কোনো কাজ হবে না ভাই। ব্যাপারে বুঝতে পারলাম ভাই। ভাই এদিকে অনেক রকমের কাজ আছে, তারপরে আপনার এটা ওটা যন্ত্রপাতি আগে দিব ভাই। চেষ্টা করে ভাই, আপনার মাহাজন তো, আপনি মাহাজন না, মাহাজন থাকলে একটু ঘটনা হচ্ছে যে কাজে তো লেবো, আপনি এত আত্মীয় ছেলে কালে এত কাজ করার কি দরকার ছিল ভাই আপনার? ভাই পেটের দায়ে আইত্রি মুরব্বী আর প্রতিবন্ধী ছোট আর ই নাই, বুঝছেন? প্যাট আপনার একটা প্যাটের জন্য আপনার কি এমন বা কাজ করা লাগবে? আপনার এই একটা প্যাট চালাতে মেলা কিছু লাগে নাকি রে ভাই? ভাই আমার একটা পেট না ভাই, আমার সংসার আছে ভাই, এই জন্য আমি আইছি, ভেড়া মারা চলে আসছি গ্রাম সাইড ভাই। এর বাবা রে, আপনি বারবার কি কথা শোনাচ্ছেন যে আপনার একটা প্যাট না, আপনার একটা প্যাট না, আপনার এদিন আত্মীয় ছেলে, আপনার আবার প্যাট করা, প্যাট পেতাম তো একটাই দেখছি রে ভাই আপনার। ভাই আমার একটা পেট না ভাই, আমার সংসার আছে, ছেলে আছে, বউ আছে, মা বাপ আছে, এই জন্য আইছি ভাই। ঘটনার সময় কি আর বলবো, আপনার কাজ কাম করাই লাগবে যখন, তাহলে তো এটা আমার তো আর একা সিদ্ধান্ত কোনো কাজ হচ্ছে না, ছোট বড় তো সবাইকে কাজ করি খাওয়াই লাগে, আর আপনার ছোট বড় গ্রামের লোক কাজ দেয় না, বোঝা টানতে পারেন না, আমার এখানে মেলা রকম কাজে আছে। দেখি যে আমার মহাজনের কাছে যাই, দেখি কিছু বলে নাকি, চলেন যে মহাজনের কাছে আপনি সাথে গেলে যাই, মহাজনের কাজ দিতে পারে নাকি, চলেন যাই। ভাই এই যে এই ভাই আছে আমাদের এখানকার মহাজন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কি সমস্যা দিয়া? ওস্তাদ ঘটনা হচ্ছে যে এই যে আমার এই ভাই আইছে এখানে গ্রামে, তিন ছোট মানুষ আত্মীয় ছেলে, এখন আমি তো শুনছি তার ছোট মানুষ না, সে একজন বিবাহিত সংসারিক মানুষ, ছেলে আছে, বউ আছে, গ্রামে থাকে, গ্রামে বাড়ি, সে কিন্তু কাজ কাম করতে পারে না, গ্রামের মাঠার কাজ বুঝা টানা লাগে, আর এই ছোট মানুষ বুঝা টানতে দেয় না, ভেড়া মারা যে কাজ করতে, এখন আমার তো কোনো ক্ষমতা নাই, আপনার মহাজন আপনার কাছে আমি নিয়ে আসার মতো, আপনি যদি পারেন তো কিছু করেন। আরে না না না, এগুলো বাচ্চা মানুষ, বাচ্চা ছেলে কিভাবে কাজ করবে? আমাদের কোনো কাজ করার মধ্যে একটার কোনো ক্ষমতা আছে? আমার লোহা লাগবে, কার কি পারবে? আমার কোনো লোহা নিয়ে আছে, বাচ্চা মানুষ নিয়ে আসিস যেখানে, তোর কাজই খালি উল্টা পাল্টা কাজ তুই করে যাস। এই পর্যন্ত যত কাজ করে সব উল্টা পাল্টা, একটা বাচ্চা ছেলে নিয়ে আসছি আমার কাছে কাজ করতে, জানিস না? ওস্তাদ এই বাচ্চা হলো এ বলে একটু বিবাহিত সংসারিক মানুষ, সেই জন্য তো লিয়ে আসেন, ও তো তোর কাজ কাম দরকার, এই জন্য আপনার কাছে লিয়ে আসলাম, আর যদি পারেন, আর মানুষ তো ছোট হলেও ইনকাম তো দরকার আছে, তারপর বউ ছেলে হয়ে গেছে, সেজন্য এখন আপনার যদি একটু কাজ কাম দেওয়ার ব্যবস্থা থাকে, দয়া করে মুখে দিয়ে টাকার দেখেন কত বড় মানে দয়ালু মুখটা। না না, কাজ কাম হবে না, ছোট বাচ্চা ছেলে দিয়ে কাজ হবে না, তুই পাঠা দে, ছেলে তুই পাঠা দে। ভাই কাজ তো দিলেন না, বুঝলেন, ছোট বড় সবাই মানুষ ভাই, পেটেতে সবাই কাজ খুঁজে ভাই, কাজ তো দিলেন না ভাই। দেখি যাই, আল্লাহ পাক আমার কোন জায়গায় কাজ দেয় নাকি, আল্লাহ রহমতে অবশ্যই কাজ আমি পাবো, পেট যখন আছে আল্লাহ আমাকে দিবেই কাজ, গেলাম ভাই। হ্যাঁ ওস্তাদ একটু মনোযোগ সহকারে ভাবি দেখেন, আমরা তো মানুষ, ছোট হোক বড় হোক, ন্যাংরা হোক কানা হোক পোড়া হোক, সবাই কিন্তু কামাই করে কাজ চাই, কানা বিক্রি করে, ন্যাংরা পুকুর বিক্রি করে, আর কিছু মানুষ কাজ করে খায়। এই সমাজে কত মানুষ আছে যে সুস্থ থাকেও কত রকম মিথ্যাবাদী সাজি বিক্রি করে খায়, এ মানুষ ছোট হলেও ওকে দেখুন ছেলের বাপ বউওয়ালা, তাহলে আপনি যদি কাজ না দেন, আরেকজনের কাজ না দেয়, তাহলে মানুষগুলো বেকার হয়ে যাবে, তাহলে কিভাবে বউ ছেলে চালাবে? তখনই কেন মানুষ চুরি ডাকাতি করতে বাধ্য হয়, যাকে আমরা চুরি ডাকাতি করতে না হয়, আপনি একটা ব্যবস্থা করেন উস্তাদ, আপনি মাত্র পারেন উস্তাদ, ওই মানুষটা একটা কাজ দিন উস্তাদ।
ওস্তাদ যদি একটু দয়া হয় ওস্তাদ মানুষটার জন্য একটু দেখেন দয়া করে ওস্তাদ কতক্ষণে তো কাজ করতে লেবার লাগে ওস্তাদ বিষয়টা তো তাই রে। আসলে দেখ 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 বাচ্চা রাখছে না আছে, ডেকে লিয়াই একটু দেখি কথা বলি। এই ছোট ভাই আসো 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 আমার সাহেব তোমার ডাকছে আসো আসো। ডাকলেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই আমার মহাজন রাজি হয়েছে মনে হয় আপনাকে ডাকছে ভাই আসেন দেখি কিছু করা যায় নাকি আপনার সাথে আসেন। মঞ্জুর সাহেব আমাকে ডাকলেন? হ্যাঁ তোমাকে তো ডাকলাম, তুমি কি আমার কাজ করতে পারবা? এই গ্যারেজের কাজ কি কাজ করতে পারবা? আমার কাজ আছে 2 লাখ করে কাজ আছে, ইলেকট্রিশিয়ানের কাজ আছে, ডেন্টের কাজ আছে, পেন্টের কাজ আছে। পেন্ট অর্থ ঘষা ঘষি করে রং করা। ওইটা আমি পারতে পারি মঞ্জুর সাহেব। তুমি তো ছোট মানুষ, তুমি কি সিরিজ কাগজে গাড়ি ঘষা ঘষি করতে পারবা? হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে, তাই ছোট বললেই ছোট নয়। হ্যাঁ তুমি অনেক ভালো ছেলে। হ্যাঁ এই বয়সে তুমি যে সংসার চালাও ভাই, হ্যাঁ বাবা মা নিয়ে সংসার করছো, বিবি বাচ্চা নিয়ে বা সংসার করছো। শুনলাম তোমার নাকি বাচ্চা কাজ আছে, ঠিক আছে তুমি আমার এই গ্যারেজে কাজ কাম করো, হালকা কাজ হালকা কাজ করবা, কখনো কাজে ফাঁকি দিবা না, বুঝা গেছে? ওস্তাদ ফাঁকি দিবেন না আমি দেখে নেবো ওস্তাদ। আচ্ছা তো তুই তো আসিস, হ্যাঁ, অবশ্যই আচ্ছা, দেখে দেখে আচ্ছা, কাজ আচ্ছা। করাবি, ঠিক আছে? অবশ্যই কোনো কাজে ফাঁকি দিবা না, আর গ্যারেজের প্রথমে আগে আগে আসবা আর সবার শেষে যাবা। আমার খুব পছন্দ হয় ওস্তাদ যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে দয়াটা দেখাইলেন আমার এই ভাইরার জন্য সেটা হচ্ছে যে ন্যাংরা খোঁড়া না হয়েও মানুষ বিক্রি করে খায় কিন্তু এই ভাই যে ইচ্ছা করি কাজ খুঁজি কাজ করতে চাচ্ছে এটা আমাদের এই মানুষকে ধন্যবাদ দেওয়া উচিত যে তার পরিবার চালানোর জন্য তার বসলি চালানোর জন্য পিতা মাতাকে এখন যে বয়সে এলেনি এত ছোট মানুষ হয়েও এর মানুষ কয়জন আছে দেখ আমি খুব খুশি হলাম উস্তাদ আপনার কাজটা দেওয়ার কারণে ভাই আপনার এখন কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে ভাই। আচ্ছা যাই হোক, ওকে ওকে আমার গ্যারেজের বেস্ট করে দিস আজকে, হ্যাঁ? আচ্ছা 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 কালকে সকাল সকাল আসো। বেকারত্ব এমন একটি শব্দ যা মানুষের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি বেকার মুক্ত সমাজ গড়ি।